নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো নতুন আলু দিয়ে চিকেনের লাল ঝোল। বন্ধুরা, এই চিকেনের লাল ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। গরম গরম ভাত, রুটি, লুচির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রান্নাটা সিম্পল হলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে নিয়েছি 800 গ্রাম চিকেন। চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ টক দই দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি সাইডে রেখে দেব। আর এই দিকে কিন্তু একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য মিক্সারের বাটি নিয়েছি। বাটিতে নিয়ে নেব আদা, রসুন, শুকনো লঙ্কা, গোটা জিরে, কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পিষে নিতে হবে। আর এই দিকে কিন্তু কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়েছি হলুদ গুঁড়ো। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি তুলে নেব। আর বন্ধুরা, কড়াইয়ের তেলেই আমার রান্নাটা হয়ে যাবে। এখানে আর এক্সট্রা কোনো তেল লাগবে না। দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা আর দিয়েছি গোটা জিরে। নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ। 3 থেকে 4 মিনিট সময় ধরে পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল না ছেড়ে দেয়। 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়েছি হলুদ গুঁড়ো। আবারও কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি মেখে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। 2 থেকে 3 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি। বন্ধুরা, এবার কিন্তু আমি কম গ্যাসে ঢেকে রাখব। 8 থেকে 10 মিনিটের জন্য আমি কম গ্যাসে ঢেকে রেখেছিলাম। তার মাঝে কিন্তু আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো। আমি এখানে কিন্তু টমেটোও দিয়েছি আর টক দইও দিয়েছি। তোমরা চাইলে শুধু টমেটো দিয়েও রান্নাটা করতে পারো, না হলে টক দই দিয়ে। টমেটো দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে 6 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এর থেকে আর বেশি কষানোর দরকার নেই। এবার দিয়ে দেব জল। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি। আমি কিন্তু মাংস রান্না করার সময় অবশ্যই গরম জল দিয়েই রান্নাটা করি। জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো 6 থেকে 7 মিনিট। 7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আর গরম মশলাটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট জাল করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।